আমি ভাত খেতে বসছি, আমার ভাত খাওয়ার প্লেটটা পর্যন্ত উনি টেনে নিয়ে গিয়ে আমাকে বাসা থেকে বের করে পর্যন্ত দিচ্ছে। আমার বিয়ের বয়স 2 বছর প্রায়, আর আমি হচ্ছে 8 মাসের অন্তঃসত্ত্বা। আমি এই রক্তাক্ত অবস্থায় আবার থানায় গিয়েছিলাম। থানায় যাওয়ার পর আমি তেমন কোনো সহায়তা পাইনি। যখন শুনেছে হচ্ছে উনি সাংবাদিক, তারা তেমন কোনো কথা না বলে চলে আসে আমার বাসা থেকে। আমার হাজবেন্ড যে পরকীয়া লিপ্ত হয়ে আমার উপরে যে অন্যায় অত্যাচার গুলো করেছে, আমি সেগুলো নিয়ে কথা বলতে আসি। তো আমার হাজবেন্ডের নাম হচ্ছে তোফায়েল আহমেদ, আর আমার নাম হচ্ছে লাবণী আক্তার। আমার হাজবেন্ড হচ্ছে সাংবাদিকতাই করে, উনি হচ্ছে বাংলাদেশ নিউজ 24 এর সাংবাদিকতা করে। আমি ওইখানেও হচ্ছে ওনার নামে কমপ্লেন করেছি। ওনারা বলেছে নির্বাচনের আগে কোনো পদক্ষেপ নেবে না ওনারা। তো আমার হাজবেন্ড হচ্ছে এই যে মেয়েটা আমি এখানে ছবিতে দেখতে পাবেন, এই মেয়েটার সাথে পরকীয়া 8 মাসের অন্তঃসত্ত্বা থাকার পরও আমার হাজবেন্ড হচ্ছে আমাকে বিভিন্ন ভাবে, মানে এই পরকীয়া লিপ্ত থাকার বিষয়টা যখন আমি জানতে পারি, উনি আরো আগে থেকে পরকীয়া লিপ্ত ছিল, কিন্তু আমার যখন প্রেগনেন্সি 5.5 মাস থেকে 6 মাস, আমি তখন এই মেয়ের সাথে আমার হাজবেন্ডকে হাতে নাতে ধরার পরে আমার হাজবেন্ড আমাকে তখন থেকেই অত্যাচার শুরু করে দেয়, বিভিন্ন ভাবে অত্যাচার করে। উনি আমাকে খাবারের কষ্ট দিয়ে, আমাকে মারধর দিয়ে, মানে এমন কোনো দিন নাই যে উনি আমাকে এরকম না করছে। এমনকি আমি ভাত খেতে বসছি, আমার ভাত খাওয়ার প্লেটটা পর্যন্ত উনি টেনে নিয়ে গিয়ে আমাকে বাসা থেকে বের করে পর্যন্ত দিচ্ছে। তারপরেও আমি ওনার কাছে ছিলাম যে দেখি আমার হাজবেন্ড এই পথ থেকে ফিরে আসে কিনা। এই মেয়েটা পর্যন্ত জানতো যে উনি বিবাহিত, ওনার বউ হচ্ছে 8 মাসে প্রেগনেন্ট। আমি তখন ওনাকে ফোন দিয়ে বলেছিলাম যে আপু, আমি হচ্ছে তোফায়েলের স্ত্রী, আমি হচ্ছে 6 মাসে প্রেগনেন্ট। কিন্তু উনি জানা সত্ত্বেও আমার হাজবেন্ডের সাথে উনি বিভিন্ন ভাবে মেলামেশা করেছে, ঘুরেছে ফিরেছে। তারপরে লাস্ট এই যে আমার চোখে আপনারা আঘাত দেখতে পাবেন, এটা হচ্ছে আজকে 6 দিন আগের আঘাত। 6 দিন পরও আমার এই আঘাতটা এত ক্ষত হয়ে আছে। তো 6 দিন আগে তো আরো বেশি ক্ষত ছিল। উনি আমাকে, এই মেয়ের কাছ থেকে উনি ফিরে আসবে না, উনি আমাকে বের করে দিবে, আমার সন্তানকে উনি নিবে না, কিন্তু উনি এই পথ থেকে ফিরে আসবে না। তো সেই জন্য উনি আমাকে ওই দিন হয়তোবা মারার প্ল্যান করেছিল, এই কারণে উনি আমাকে বিভিন্ন ভাবে মেরেছে। মারার পরে উনি আমাকে মারতে পারেনি, আমাদের বাসার ভাড়াটিয়ারা আমার আম্মু তখন চলে আসে, যার কারণে উনি আমাকে আর মারতে পারেনি। তখন আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আজকে প্রায় 1 সপ্তাহ যাবত উনি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। কিন্তু উনি বের করে দেওয়ার পরও আমার সন্তান আমাকে উনি স্বীকৃতি দিতে চাচ্ছে না। হ্যাঁ, আর হচ্ছে ওই মেয়ের কাছ থেকে উনি কোনোভাবেই ফিরে আসতে পারছে না। উনি প্রথমে বলেছিল যে ওনার বাবা হচ্ছে বাহিরে থাকে আর ওনার আম্মু হচ্ছে উকিল, আর উনি বড় ছেলে, ওনার ছোট একটা বোন আছে। কিন্তু আমাকে যখন নিয়ে যায় ওনার বাসায়, আমি গিয়ে দেখি যে হচ্ছে ওনার বাবা হচ্ছে রাজমিস্ত্রি, আর ওনার মা হচ্ছে এমনি ক্ষেত খামারে কাজ করে, আর হচ্ছে বাসায় থাকে। আর হচ্ছে ওনার ছোট একটা ভাই আছে, তারপর একটা বোন। কিন্তু ভাইয়ের পরিচয়টা কেন আমাকে দেয়নি এটা আমি জানি না। আমি আমাদের এলাকার বাড্ডা থানা, আমি বাড্ডাতে থাকি, বাড্ডা থানায় আমি জিডি করেছি ওনার নামে। আর হচ্ছে আমাকে এই যে আঘাতটা করা হয়েছিল, তখন আমাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল, আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। থানা থেকে বলেছে যে ওনার সাথে কথা বল। তো আমি একে একে 2 বার জিডি করি। ফার্স্টে যখন উনি আমাকে 2.5 মাস আগে যখন এই যে অত্যাচার গুলো শুরু করে, তখন আমি একবার জিডি করেছিলাম। তারপরে হচ্ছে ওনারা আমাদের বাসায় গিয়েছিল, বাসায় গিয়ে যখন শুনেছে হচ্ছে উনি সাংবাদিক, তারা তেমন কোনো কথা না বলে চলে আসে আমার বাসা থেকে। তারপরে যখন আমাকে এই যে 6 দিন আগে মেরেছে, আমি এই রক্তাক্ত অবস্থায় আবার থানায় গিয়েছিলাম। থানায় যাওয়ার পর আমি তেমন কোনো সহায়তা পাইনি। ওনারা বলছে যে আবার অভিযোগ নিবে, তারা অভিযোগ নিয়েছে। নেওয়ার 2 দিন পর আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনার হাজবেন্ডের নাম্বারটা দেন, আমরা কথা বলি। আমি রক্তাক্ত অবস্থায় গিয়েছিলাম, তখন তারা কোনো পদক্ষেপ না নিয়ে 2 দিন পর আমাকে বলছে।